আমার এই পেজে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমরা আম ভাঙতে আসছি। আর আম ভাঙা কম বেশি আজকে হয়ে গেছে অবশ্যই। তো আমরা আমগুলো যেভাবে ভেঙে ভেঙে রাখছিলাম, আম ভাঙা ভাঙাগুলো আমরা মাটিতে ফেলে দিয়েছিলাম। ফেলে দেওয়ার পর এখানে আমগুলো কুড়িয়ে তারপর ক্যারেটে করে সেটা নিচ্ছে। আজকে আমরা আম ভাঙছি 52 ক্যারেট এই আম। আসলে যে আমগুলো রূপালি আম, আসলে আমাদের অঞ্চলে বেশি রূপালি আমই পাওয়া যায়। আসলে রূপালি আমের চাহিদা বেশি এখন বর্তমান বাজার অবস্থায়। রূপালি আমের দাম বর্তমান কাল সুপার মার্কেটে আম দেখে দাম। তো আম দেখে দাম, যেরকম আম সেরকম দাম দিয়ে নেওয়া হয়। আসলে বাজারে বিভিন্ন কোয়ালিটির আম পাওয়া যায়। আসলে হয়তো কারো আম ভালো, এই দাগে দেখছেন যে দাগে কোনো স্পট আছে, হালকা একটা স্পট আছে। তো এই আমের মূল্য প্রায় 2400 না 3000 থেকে 3500 দাম নিবে। আর যেগুলো ভালো আপনাদের দেখার চেষ্টা করব, যেগুলো ভালো না। এই আমটা একটু স্পট আছে, বেশি স্পট আছে, এটা হালকা স্পট আছে। তো আসলে আপনাদের ভালো আম, স্বচ্ছ ভালো আম দেখার চেষ্টা করব। আসলে এই বাগানে স্বচ্ছ ভালো আম একটু কমই আছে, কম আছে। আসলে এই বাগানটা আপনারা দেখতেছেন যে বাগানটা একটু ময়লা বেশি বাগানটার, এই জন্য একটু স্বচ্ছ আম কমই আছে। তারপর এখানে দেখেন আমার পায়ের নিচে, এখানে আম ভেঙে রাখছি, আমরা পায়ের নিচে ভেঙে রাখছি। আপনাদের দেখার চেষ্টা করব যেগুলো পরিষ্কার আম। এটা খেতে যেটা, এটা যেমন পরিষ্কার আম, এটা 3800, 4000, মানে বাজার হিসাবে যেরকম দাম হয় সে বাজারে আম কিনে নিবে আর কি। তো আপনাদেরকে সাথে আমি হয়তো ভিডিও বানাবো বানাবো ভাবছিলাম, সেরকম কারণে বানা হয়নি। তো আজকে আবার চলে আসলাম, ভিডিও বানাবো বলেই আসলাম। তো এখানে আম আছে, এখানে এই দেখছেন আম, এখানে আমগুলো পেড়ে পেড়ে রাখছি। আর কথা বলি, আসলে যাদের দেশে আম নাই তারা ভাবে আসলে আমরা আম খাবো আম খাবো ভাবে। আসলে আমাদের দেশে এতই আম যে আসলে আমরা রাস্তাঘাটে আম ফেলে দিই। হয়তো কথাটা শুনলে কেমন লাগতে পারে, রাস্তাঘাটে ফেলে দিই। আসলে আমাদের দেশে কেউ সহজে আম খায় না। যারা একটু বেশি পেকে যারা নরম হয়ে যায়, একটু পাকা আম না এখানে। তো পাকা আম যে থাকতো আমি দেখাইতাম। তো বেশি যেগুলো নরম হয়ে যায় সেগুলো আসলে আমাদের দেশের লোকজন খায় না, ভাবে পাম হয়ে গেছে ভাবে। আর একটা কথা বলি, যারা বড় লোক যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা পাম, যেটা পাম বেশি পাম মানে উপরে পাম, মানে পাম আম বলতে আপনাকে বেশি নরম, উপরে একটু শক্ত বেশি নরম, মানে লাল নরম গদগদ হয়ে যায় যেটা আমের ভিতরে। এটা আবার কি করে, যাদের ফ্রিজ আছে, যাদের দেশে আম নাই, যারা ফ্রিজ আছে তারা করে কি, এই আমটাকে বেশ সুন্দর করে নিয়ে যাওয়ার পর তারা ফ্রিজে রেখে দেয়। ফ্রিজে রেখে দেওয়ার পর আমটা যখন একটু শক্ত হয়ে যায় তখন তারা সেখান থেকে বের করে খায়। এই সিস্টেমটাও ভালো। যাই হোক, আর আসলে বলতে আমরা কিন্তু অরিজিনাল আম খাই। অরিজিনাল আম বলতে যেটা গাছে পাকে সেই আমটাই খাই, বহির্গত কোনো আম খাই না। তো আসলে আমাদের দেশে আম আছে বলে খাই। তো আমাদের দেশের চারপাশে সব দিকে আমের বাগান আর আমের বাগান, প্রায় আবাদি জমি নেই বলেই চলে। আবাদি জমি আছে যেগুলোতে নিচা জমি বাগান করা সম্ভব না, সেগুলোতে আছে। আর নিচা জমিতে বাগান করে না, তার কারণ হচ্ছে নিচা জমিতে বাগান করে না এই কারণে যে নিচা জমিতে বাগান করলে যে বর্ষার সময়, এই সময় কিন্তু বর্ষা শুরু হয়ে যায়। বর্ষার সময় বৃষ্টি আসার পর আম ফেটে যায় আর কি। গাছের আম যদি পানি পায় তো সে সময় গাছ আম ফেটে যায়। ফেটে যাওয়ার পর গাছে অনেক রকমের সমস্যা হয়, মানে গাছ ডুবে যদি যায়, আম ফেটে যায়, আম বাড়তে পড়ে, আম বাগান দুর্গন্ধ শুরু হয়ে যায়। আর যদি পাহাড়ের শুকনো জায়গাতে লাগা হয় তাহলে গাছের আম ফাটে না, শক্ত থাকে, গাছের আম ফাটে না। তারপরে পানি যদি বৃষ্টি যদি পড়ে পরিষ্কার হয়ে চলে যায়। এই জন্য শুকনো করা, আর শুকনো গাছ বাগানে করা যত্ন নেওয়া বেশি সুবিধা।
তো আপনাদের সাথে অনেক কিছু কথা বলে ফেললাম। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, এটা আমার নতুন পেজে আপনাদের সবাইকে স্বাগতম। পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমি এভাবে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। পাশে থাকবেন, সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য এক বাগানে, অন্য এক সময়, অন্য এক আম বাগানে। আজ আমের বিষয় নিয়ে গল্প করব।